এখানে উচ্চারণটা ভালো করে বুঝতে হবে। ইয়ং বাচ্চিমের পরে যখন রিউল আসে এবং মিউম বাচ্চিমের পরেও যখন রিউল আসে, এই দুই জায়গায় র এর উচ্চারণটা র না হয়ে ন উচ্চারণ হবে, ইয়াং নিয়ক হবে। আসসালামু আলাইকুম, ক্যাপ কোরিয়ান একাডেমি থেকে আমি ফরহাদ আছি আপনাদের সাথে। আজকের ক্লাসের আলোচনার বিষয় নতুন ইপিএস টপিক বইয়ের পঞ্চম অধ্যায়ের সংস্কৃতি এবং তথ্য নিয়ে। আমাদের আজকের সংস্কৃতি একদম উপরেই লেখা আছে মুনহোয়া সংস্কৃতি ওয়া এবং ঝংবো তথ্য। মুনহোয়া ওয়া ঝংবো সংস্কৃতি এবং তথ্য। নিচে আমাদের কি বিষয়ের আজকের সংস্কৃতি সেটার হেডলাইনটা লেখা আছে। ইয়াং নিয়োগ কোয়া নিয়োগ। এখানে উচ্চারণটা ভালো করে বুঝতে হবে। ইয়ং বাচ্চিমের পরে যখন রিউল আসে এবং মিউম বাচ্চিমের পরেও যখন রিউল আসে, এই দুই জায়গায় র এর উচ্চারণটা র না হয়ে ন উচ্চারণ হবে, ইয়াং নিয়োগ হবে এখানে উচ্চারণটা। এবং গিয়ক বাচ্চিমের পরে যখন আবার গিয়ক আসে তখন দুইটারই উচ্চারণ ক উচ্চারণ হয়। তাহলে এখানে উচ্চারণটা হয়ে যাবে ইয়াং নিয়োগ কোয়া। ইয়াং নিয়োগ অর্থ হচ্ছে সৌর ক্যালেন্ডার, গোয়া মানে এবং, নিয়োগ উচ্চারণ হবে। নিয়োগ মানে হচ্ছে চন্দ্র ক্যালেন্ডার। ইয়াং নিয়োগ কোয়া নিয়োগ সৌর এবং চন্দ্র ক্যালেন্ডার। সৌর ক্যালেন্ডার যেটা, এটাই হচ্ছে মূলত হচ্ছে ইংলিশ ক্যালেন্ডার, যেটা আমাদের প্রত্যেকের ঘরের ক্যালেন্ডারে যেটা থাকে। ক্যালেন্ডারে দেখবেন যে কয়েকটা তারিখ দেওয়া থাকে। এবং চন্দ্র ক্যালেন্ডার যেটা, এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্ম, এটা মেনে আমরা ওই যে রোজা করি, আমরা ঈদ করি, ওইটা হচ্ছে চন্দ্র ক্যালেন্ডার। তো দক্ষিণ কোরিয়াতেও এই চন্দ্র ক্যালেন্ডারও আছে, আবার সৌর ক্যালেন্ডার আছে। এখানে এই দুইটা ক্যালেন্ডারের বিষয়ে আমাদের আজকে সংস্কৃতিটা। আমরা প্রথম খণ্ডের একদম শুরুতেই পড়ি। হানগুগে কোরিয়ার উই এর অর্থ হচ্ছে র বা এর। উইটা যখন পার্টিকেল হিসেবে কোনো শব্দের শেষে বসে তখন এর উচ্চারণ উই না হয়ে এ উচ্চারণ হয়, গেয়কটা ইয়ংয়ের স্থানে চলে যাবে। হানগুগে কোরিয়ার থাল্লিয়গুল ক্যালেন্ডার। রিউল ভাচ্ছিমের পর আবার রিউল আসলে দুইটায় লয়লা উচ্চারণ হয়। থাল্লিয়গুল ক্যালেন্ডার ফোমিয়ন দেখলে, খুন বড়, সুচ্চা ওয়া সংখ্যা। সুচ্চা তধ্বনির বাচ্চিমের পরে যখন জিউত চলে আসে তখন জিউতটা চয়ের মতন উচ্চারণ, চ উচ্চারণ হবে। তাহলে এখানে হবে সুচ্চা অর্থ সংখ্যা, ওয়া সাথে বা এবং অর্থ প্রকাশ করে, হামকে সাথে বা একসাথে অর্থ প্রকাশ করে। কোরিয়ান ভাষাতে এই দুইটাই আলাদা আলাদাভাবে লেখে, আবার দুইটা অনেক সময় একসাথেও লেখে। যখন এরকম একসাথে চলে আসবে ওয়া হামকে বা গোয়া হামকে, তখন সাথে বা সঙ্গে অর্থ প্রকাশ করবে। সুচ্চা ওয়া হামকে সংখ্যার সাথে বা সংখ্যার সঙ্গে, ঝাগুন ছোট, সুচ্চারো সংখ্যা দ্বারা, নালচাগা তারিখ, ছকিয় লেখা। গিয়ক বাচ্চিমের পরে যখন হিউত আসে তখন গিয়কটা হিউতের স্থানে গিয়ে খ উচ্চারণ হয়। ছকিয় লেখা, ইন্নুন আছে বা থাকার, খসুর বিষয়টি, ফলসু ইসুমনিদা দেখতে পাওয়া যায়। ফোদা দেখা, লসু ইসুমনিদা এটা একটা গ্রামার, অর্থ হচ্ছে কোনো কিছু করতে পারা। ফলসু ইসুমনিদা দেখতে পাওয়া যায় বা দেখতে পারা যায়। তো পুরো লাইনের অর্থটা হয় এরকম যে কোরিয়ার ক্যালেন্ডার দেখলে বড় সংখ্যার সাথে ছোট সংখ্যা দ্বারা তারিখ লেখা আছে বা তারিখ লিখে থাকার বিষয়টি দেখতে পাওয়া যায়, বা তারিখ লেখা আছে বিষয়টি দেখতে পাওয়া যায়। 큰 বড় সুচ্চানুন সংখ্যা, ইয়াং নিয়গুল সৌর ক্যালেন্ডার, গিজুনুরো গিজুন অর্থ হচ্ছে মানদণ্ড বা ভিত্তি, উরো দ্বারা দিয়ে দিয়ে মাধ্যমে দিকে বা অনেক সময় হিসেবে অর্থ প্রকাশ করে একটা গ্রামার। তো গিজুনুরো এখানে মানদণ্ড হিসেবে বা ভিত্তি হিসেবে, বা আপনি সহজে অনুযায়ীও পড়তে পারেন, সমস্যা নাই। তাহলে বড় সংখ্যা সৌর ক্যালেন্ডার মানদণ্ড হিসেবে বা ভিত্তি হিসেবে, হান এই হান আসছে করা হয়েছে, অর্থাৎ হাদা থেকে হান আসছে। এই নিউন ভাচ্ছিমের এটা পাস্ট টেন্সকে বোঝাইছে, অতীতকালকে বোঝাইছে, অতীতকালে এটা করা হয়েছে। নালচা ইগো তারিখ এবং, ঝাগুন ছোট, সুচ্চানুন সংখ্যা, উমনিয়গুল চন্দ্র ক্যালেন্ডার, গিজুনুরো মানদণ্ড হিসেবে বা ভিত্তি হিসেবে, হান করা হয়েছে, নালচা ইমনিদা তারিখ। এখানে বলতেছে যে বড় সংখ্যা সৌর ক্যালেন্ডারে মানদণ্ড হিসেবে বা ভিত্তি হিসেবে করা হয়েছে তারিখ, এবং ছোট সংখ্যা চন্দ্র ক্যালেন্ডার মানদণ্ড হিসেবে বা ভিত্তি হিসেবে করা হয়েছে তারিখ। যেহেতু এখানে ক্যালেন্ডারে দুইটা তারিখ দেওয়া থাকে, তাই একটা হচ্ছে সৌর ক্যালেন্ডারের তারিখ থাকে আর একটা চন্দ্র ক্যালেন্ডারের তারিখ থাকে, এখানে সেটা বলতেছে। তারপরে বলতেছে হানগুক এসনুন কোরিয়া থেকে বা কোরিয়াতে, ইয়াংনিয়ক কোয়া হামকে, ইয়াংনিয়ক সৌর ক্যালেন্ডার, এই যে কোয়া হামকে যখন একসাথে থাকবে তখন এটা সাথে অর্থ প্রকাশ করে। ইয়াংনিয়ক কোয়া হামকে সৌর ক্যালেন্ডারের সাথে, উমনিয়গুল চন্দ্র ক্যালেন্ডার, আজিক এখনও,
সায়ং হাগি তেমনে ব্যবহার করার কারণে, গি তেমনে এটা কারণে অর্থ প্রকাশ করে, এটা একটা গ্রামার। তো সায়ং হাগি তেমনে ব্যবহার করার কারণে থাল্যক এদো ক্যালেন্ডারেও ইয়াংনিয়ক কোয়া সৌর ক্যালেন্ডার এবং উমনিয়গুল চন্দ্র ক্যালেন্ডার হামকে একসাথে বা একত্রে ফিউসি হ্যা ঝুমনিদা প্রদর্শন করা হয় বা প্রদর্শন করে দেয়। আমি এখানে অবলিক দিয়ে বলে দিছি, আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে পড়তে পারেন। তো এই লাইন থেকে বলতেছে যে কোরিয়াতে সৌর ক্যালেন্ডারের সাথে চন্দ্র ক্যালেন্ডার এখনও ব্যবহার হওয়ার কারণে ক্যালেন্ডারেও সৌর ক্যালেন্ডার এবং চন্দ্র ক্যালেন্ডার একসাথে প্রদর্শন করে, মানে একসাথে এই জিনিসটা দেখা যায় এখানে, সেটা বলতেছে আর কি। তো আমরা নিচে চলে আসি, আমাদের নিচের খণ্ডে আমরা শুরু থেকে পড়ি। হয়েসা না, হয়েসা অর্থ কোম্পানি, না বা অথবা অর্থ প্রকাশ করে। হয়েসা না কোম্পানি বা হাক্কেও স্কুল, ঝংবু সরকারি খিগুয়ান প্রতিষ্ঠান দুঙে ইত্যাদির ইলজংউন সময়সূচি মধু সব বা সকল ইয়াংনিয়গুল সৌর ক্যালেন্ডার গিজুনুরো হামনিদা অনুযায়ী হয় বা সেই অনুযায়ী করে। অর্থাৎ ইংলিশ ক্যালেন্ডার যেটা মেনে আমরা সাধারণত স্কুল কলেজ বা কোম্পানি সরকারি যে প্রতিষ্ঠানগুলো যেই ক্যালেন্ডার অনুযায়ী চলে, এখানে সেটা বলতেছে যে কোম্পানি বা স্কুল সরকারি প্রতিষ্ঠান ইত্যাদির যত সময়সূচি সকল সৌর ক্যালেন্ডার অনুযায়ী হয় বা সৌর ক্যালেন্ডার অনুযায়ী তারা করে। খোয়াংবক চরিনা, খোয়াংবক গিয়ক বাচ্ছিমের পরে যখন জিউত আসে তখন এই জটা চয়ের মতন উচ্চারণ হয়। তো খোয়াংবক চরিনা, খোয়াংবক জল এটা হচ্ছে স্বাধীনতা দিবস দক্ষিণ কোরিয়ার। ইনা অথবা অর্থ প্রকাশ করে, ইনা না একই জিনিস। ভাচ্ছিম থাকলে ইনা ব্যবহার করে, ভাচ্ছিম না থাকলে না ব্যবহার করে বা অথবা অর্থ প্রকাশ করে। স্বাধীনতা দিবস বা হানগুল্লাল, রিউল ভাচ্ছিমের পরে নিউন আসে আবার, তখন দুইটাই লয়লা উচ্চারণ হবে। হানগুল্লাল অর্থাৎ কোরিয়ান বর্ণমালা দিবস দুং ইত্যাদি খুক্কিয়ং ইরিনা, খুক্কিয়ং গিয়কের পর গিয়ক আসলে কয়কা উচ্চারণ হবে, খুক্কিয়ং ইরিনা এর অর্থ হচ্ছে জাতীয় ছুটির দিন। ইনা বা অথবা জাতীয় ছুটির দিন বা ফপচং, এখানে বিউপের পরে যখন জিউত আসে তখন এই জটা চয়ের মতন উচ্চারণ হয়। ফপচং আইনগত বা আইনানুগ। খং হিউ ইল দো, খং ইউ ইল এর অর্থ হচ্ছিল সরকারি ছুটির দিন, দো দিয়ে ও বুঝাইছে, সরকারি ছুটির দিনও ইয়াং নিয়োগী সৌর ক্যালেন্ডার গিজোনিমনিদা ভিত্তিতে হয় বা সহজে বললে সেই অনুযায়ী হয়। তো এখান থেকে বলতেছে যে স্বাধীনতা দিবস বা কোরিয়ান বর্ণমালা দিবস ইত্যাদি জাতীয় ছুটির দিন বা আইনগত বা আইনানুগ সরকারি ছুটির দিনও সৌর ক্যালেন্ডার অনুযায়ী হয় বা সৌর ক্যালেন্ডারের ভিত্তিতে হয়। খুরোনা কিন্তু, ঝন্থং ঐতিহ্যবাহী মিয়ংজরিন উৎসব, সল্লারিনা রিউলের পরে নিউন আসছে, দুইটাই লয়লা উচ্চারণ হবে। আবার এই রিউলটা ভাচ্ছিমের এখানে গিয়ে টেনে পড়তে হবে, তাহলে উচ্চারণটা হয়ে যাবে সল্লারিনা। সল্লাল অর্থ নববর্ষ, ইনা বা বা অথবা নববর্ষ বা সুসক, সূচক হচ্ছে সূচক বা নবান্নের উৎসব বা ফসল কাটার উৎসবকে তারা সূচক বলে। সুসাগুন উমনিয়গুল চন্দ্র ক্যালেন্ডার গিজুনুরো অনুযায়ী হামনিদা হয় বা করে। তো এখানে বলতেছে যে কিন্তু ঐতিহ্যবাহী উৎসব নববর্ষ বা নবান্নের উৎসব চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী হয়। এখানে যে চন্দ্র ক্যালেন্ডার আর সৌর ক্যালেন্ডারের দুইটার যে পার্থক্য আছে সেটা বলতেছে যে কোনটা কোন হিসাবকে বা কোনটা কোন ক্যালেন্ডারকে অনুযায়ী মানা হয়, এটা সেই বিষয়টাকে তথ্য দিচ্ছে। খুরেস তাই হানগু গেনুন কোরিয়াতে ইয়াংনিয়ক সৌর ক্যালেন্ডারের ইরওয়াল জানুয়ারি ইরিলগোয়া 1 তারিখ এবং উমনিয়ক চন্দ্র ক্যালেন্ডারের ইরওয়াল জানুয়ারির ইরিল 1 তারিখ। সে মানে হচ্ছে নতুন, হে মানে হচ্ছে বছর, নতুন বছর। সন্নারি শিওত অর্থাৎ তধ্বনির বাচ্চিমের পরে যখন ন আসে তখন এই তধ্বনিটা ন উচ্চারণ হয়, এখানে উচ্চারণ হবে সন্নারি। সৎ মানে হচ্ছে প্রথম, নাল মানে হচ্ছে দিন, তাহলে নতুন বছরের প্রথম দিন থুবন দুইবার ইসুমনিদা আসে। একটা বছরে দুইবার তাদের বছরের প্রথম দিন হয়, অর্থাৎ একটা ক্যালেন্ডারের মধ্যে সৌর ক্যালেন্ডারের জানুয়ারি 1 তারিখ একবার হয়, আবার চন্দ্র ক্যালেন্ডার জানুয়ারি 1 তারিখ হয়। তাহলে একটা বছরে বা একটা ক্যালেন্ডারের মধ্যে নতুন বছরের প্রথম দিনটা তাদের দুইবার আছে, যেহেতু দুইটা ক্যালেন্ডার তাই তাদের দুইবার আছে। খ্রিগো এবং খেইনে ব্যক্তির ছঙ্গিয়োগা ধর্মটি ঝঞ্জুং দৈনুন সম্মানিত হয় বা সম্মান করা হয় এবং ব্যক্তির ধর্মটিকে সম্মান করা হয়। হানগু গেসনুন কোরিয়াতে ইয়েসুনিম গোয়া, ইয়েসুনিম যীশু খ্রিস্ট গোয়া এবং ফুৎসনিমে
গৌতম বুদ্ধের থানসেঙিরে জন্মদিন, থানসেঙিল মানে জন্মদিনকে বোঝায়, থানসেঙিরি জন্মদিন মধু সব বা সকল খংহিও ইল সরকারি ছুটি। ইন্দে অর্থ তবে বা কিন্তু অর্থ প্রকাশ করে। এই ইন্দে তখনই ব্যবহার করা হয় যখন এই বাক্যটা শেষ হয় নাই এখনও, অর্থাৎ এই বাক্যের কথা সামনে আরও আছে, সেইটা প্রকাশ করতে ইন্দে ব্যবহার করা হয়। এটা একটা গ্রামার হিসেবে ব্যবহার করা হয় এখানে, আমরা সামনে আরও শিখব ইনশাল্লাহ। তো খংিও ইরিন্দে এর অর্থ হচ্ছে সরকারি ছুটির দিন, তবে ইয়েসুনিমে যীশু খ্রিস্টের থানসেঙিরিন জন্মদিন খ্রিসুমাসু ক্রিস্টমাস শিবিওয়াল ডিসেম্বরের ইশিপ ওইল 25 তারিখ ইয়াং নিয়োগল সৌর ক্যালেন্ডার গিজুনুরো অনুযায়ী। ফুচ্ছনিমি গৌতম বুদ্ধের থানসেঙিল জন্মদিন সাওয়াল এপ্রিল মাসের ফারিল 8 তারিখ এটা সাথে প্রকাশ করতেছে 8 তারিখ নিয়োগুল চন্দ্র ক্যালেন্ডার গিজুনুরো অনুযায়ী গিনিয়ম হামনিদা উদযাপন করে বা উদযাপন করা হয়। তো সম্পূর্ণ লাইন থেকে যেটা বুঝতেছি আমরা, যে ব্যক্তির ধর্মটিকে দক্ষিণ কোরিয়াতে সম্মান করা হয় এবং কোরিয়াতে যীশু খ্রিস্টের এবং গৌতম বুদ্ধের জন্মদিন সব হইতেছে সরকারি ছুটির দিন হয়, তবে যীশু খ্রিস্টের জন্মদিন ক্রিস্টমাস ডিসেম্বরের 25 তারিখ সৌর ক্যালেন্ডার অনুযায়ী এটা মানা হয় এবং গৌতম বুদ্ধের জন্মদিনটা এপ্রিলের 8 তারিখে চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী উদযাপন করা হয়, কিন্তু দুইটাই হইতেছে দক্ষিণ কোরিয়াতে সরকারি ছুটির দিন খংহিউইল। নিচে চলে আসি আমরা, নিচে আমাদের লাস্ট যে খণ্ড শুরু থেকে পড়ি আমরা। সেঙিরে জন্মদিনের খ্যংউ এদো ক্ষেত্রেও ইয়াং নিয়োগুল সৌর ক্যালেন্ডার গিজুনুরো অনুযায়ী হানুন করা সারামি মানুষ ইতকো আছে এবং তধ্বনির বাচ্চিমের পরে যখন গিয়ক আসে তখন গটা ক উচ্চারণ হয়, ইতকো আছে এবং নিয়োগুল চন্দ্র ক্যালেন্ডার গিজুনুরো অনুযায়ী হানুন করা সারামি মানুষ ইসুমনিদা আছে। এখানে বলতেছে যে জন্মদিনের ক্ষেত্রেও সৌর ক্যালেন্ডার অনুযায়ী করা মানুষ আছে এবং চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী করা মানুষ আছে। কি করে, অর্থাৎ জন্মদিনটা পালন করার মানুষটা দুই ধরনের আছে, একটা সৌর ক্যালেন্ডার অনুযায়ী কেউ করে, কেউ আবার চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী করে। ইরক্ষে এইভাবে হিউত বাচ্চিমের পরে যখন গেয়ক আসে তখন গটা ক্ষয়ের মতন উচ্চারণ হয়। ইরক্ষে এইভাবে ইয়াংনিয়কোয়া সৌর ক্যালেন্ডার এবং নিয়োগী চন্দ্র ক্যালেন্ডার হামকে একত্রে সুইগো ইসস সুইদা মানে হচ্ছে লেখা বা ব্যবহার করা, সুদা পড়ছেন সুইদাও একই জিনিস, গো বাদ দিছে গো ইসস এটা কন্টিনিউয়াস টেন্স, আর অস এটা একটা গ্রামার অর্থ কারণে অর্থ প্রকাশ করে। তো সুইগো ইসস ব্যবহার করতে থাকার কারণে কন্টিনিউয়াস এখনও চলমান। এইভাবে সৌর ক্যালেন্ডার এবং চন্দ্র ক্যালেন্ডার একসাথে ব্যবহার করতে থাকার কারণে ঝিনচা সত্যি সেঙেরি জন্মদিন আনিন নারে, আনিন মানে হচ্ছে নয়, নারে মানে হচ্ছে দিনে, ঝিনচা সেঙেরি সত্যি জন্মদিন আনিন নারে নয় এমন দিনে ভ্যাখোয়া জমিনা গিয়ক বাচ্চিমটা হেউতির স্থানে যে ক্ষয়ের মতন উচ্চারণ হবে। ভ্যাখোয়া জমিনা ডিপার্টমেন্টাল স্টোর বা ফিয়ংওয়ান হসপিটাল দুংরো বুথ ইত্যাদি থেকে, দুংরো অর্থ ইত্যাদি, বুথ মানে থেকে, ইত্যাদি থেকে খোকেক নিম, খোকেক মানে হচ্ছে কাস্টমার বা গ্রাহক, নিম হচ্ছে সেই কাস্টমারকে বা গ্রাহককে সম্মান দিয়ে নিম ব্যবহার করা হয়। তো খোকেক নিম সম্মানিত গ্রাহক, সেঙিল জন্মদিন, ছিক্কা হামনিদা অভিনন্দন, গিয়কটা হেউতির স্থানে গিয়ে ক্ষয়ের মতন উচ্চারণ হবে। ছিক্কা হামনিদা সেঙিল ছিক্কা হামনিদা জন্মদিনের শুভেচ্ছা বা জন্মদিনের অভিনন্দন, রানুন বলে, মুঞ্জারুল বার্তা বা মেসেজ, ফান্নুন পাওয়া। তধ্বনির বাচ্চিমের পরে যখন নিউন আসে তখন এই তধ্বনিটা ন উচ্চারণ হয়, ফান্নুন পাওয়া। হ্যাপনিং ঘটনা, এটা ইংলিশ ওয়ার্ড, সরাসরি কোরিয়ানে ট্রান্সলেট করে দিছে। হ্যাপনিংই ঘটনা। ইরো নাগিদো হামনিদা, ইরোনাদা অর্থ কি ওঠা, তো ইরো নাগিদো হামনিদা মানে উঠে থাকে বা এখানে বোঝাতেছে ঘটে থাকে। তো এই লাইন থেকে বলতেছে যে এইভাবে সৌর ক্যালেন্ডার এবং চন্দ্র ক্যালেন্ডার একসাথে ব্যবহার করতে থাকার কারণে সত্যি জন্মদিন নয় এমন দিনে ডিপার্টমেন্টাল স্টোর বা হসপিটাল ইত্যাদি থেকে সম্মানিত গ্রাহক জন্মদিনের অভিনন্দন বলে বার্তা বা মেসেজ পাওয়ার ঘটনা ঘটে থাকে বা ঘটনা উঠে থাকে। সহজ করে বললে ঘটনা ঘটে থাকে। তো এই ছিল আমাদের এই অধ্যায়ের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির বিস্তারিত আলোচনা। আমি একদম প্রতিটা শব্দ ধরে ধরে একদম যে অনুবাদটা হয় সেই অনুবাদটা করে দিয়েছি। এখন ক্যালেন্ডারটি একটু আমি বোঝাই দিই। এখানে যে ফেব্রুয়ারি মাসটা বোঝাচ্ছে অর্থাৎ সৌর ক্যালেন্ডার অনুযায়ী
দিয়ে উমলিয়ক চন্দ্র ক্যালেন্ডারকে বোঝাচ্ছে এখানে। এই যে একটা ক্যালেন্ডারের মধ্যে 2টা তারিখ থাকে সেটা বোঝাচ্ছে। এখানে ইপসুন আছে, এই কথাটার অর্থ হচ্ছে বসন্তের সূচনা হয় এই তারিখে, এইটা দিয়ে সেটা বোঝাচ্ছে। আর এরপর 12 তারিখে লেখা আছে থেসে হিউইল, এর অর্থ হচ্ছে অতিরিক্ত ছুটির দিন। এই বিষয়টা একটু বুঝাই দেই। দক্ষিণ কোরিয়াতে সল্লাল এবং সোসক 2টা বড় উৎসব, অর্থাৎ নববর্ষ এবং নবান্নের উৎসব। যদি কখনো দক্ষিণ কোরিয়াতে একটা বছরে শনিবার বা রবিবার দক্ষিণ কোরিয়ার বন্ধের দিনে যদি এই 2টা অনুষ্ঠান পড়ে যায় কোনো একটা, তখন তারা অতিরিক্ত ছুটি হিসেবে সোমবারকে ঘোষণা করে। এখানে ক্যালেন্ডারের মধ্যে সেই জিনিসটাই বুঝাই দিছে। তো আশা করি এটা বাসায় খুব ভালো করে শেষ করবেন। এখান থেকে লিসেনিং রিডিংয়ে কোশ্চেন চলে আসে, খুব ভালো করে বাসায় শেষ করেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। তো আশা করি আমার সাথেই থাকবেন। আমার সাথে থাকলে, পাশে থাকলে আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহু আজিজ। আল্লাহ হাফেজ।